মহদুল্লাহ বলে যে একটা বোতল আছে, ওই যে আমি গুলে রেখেছিলাম। হ্যাঁ, আসলে না। হ্যাঁ, এখন আপনারা ক্লাস 2-তে উঠছেন না, আপনাদের একটা মর্যাদা আছে না? আমি কি সেই, তাই না? 5 পর্যন্ত যেতে হবে, আপনি তো 5 হ্যাঁ 5, তোমাদেরকে 5 পর্যন্ত ট্রেন নিতে পারবো বলো? ইনশাআল্লাহ। 95-96 বছরের মানুষ কি সুন্দর বিছানায় শুয়ে আছে। এটা আসলে মানে আফসোসটা ওই জায়গায়। মাহাদি রেকর্ড হচ্ছে না তো? হচ্ছে, দিয়ে দিয়েছো। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তোমার কাছে রাখো। তুমি চলে যাবো, অসুবিধা নেই। আচ্ছা, 43 থেকে যাই আমরা। সুবহানাহু ওয়া তাআলা, পবিত্রতা তাঁর এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থান তাঁর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়া তাআলা 43 আম্মা ইয়াকুলুন, সেই সব হতে যা বলে তারা। উলুওয়ান কবীরা, তিনি উচ্চতর, একমাত্র বড়। কথাটা বুঝছো? এখানে আমরা কিন্তু আরেকটা জিনিস আমরা দেখেছি সূরা নামলে, বোধহয় সূরা নাহালে, যেটা যে রফিউদ দারাজাত, অর্থাৎ যত স্তর তোমাদের ভাবনায় আসে তিনি তার ঊর্ধ্বে। দারাজাত, যত স্তর তোমার ভাবনায় আসে তিনি তার ঊর্ধ্বে। আর এখানে বলা হচ্ছে উলুওয়ান কবীর, উচ্চতর, সবচাইতে বড়, একমাত্র বড়। হ্যাঁ, এখন ডিটেল করা হচ্ছে। তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতুস সাবউ, আস-সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ। হ্যাঁ, কথা বলছে। এখন ওই তুসাব্বিহু যদি তসবিহ করে, সোয়ান সোয়ান করে, তাহলে ওদিকে চলে যাব। আর যদি বাস্তবে থাকি তাহলে ঠিক তার কথা মতো চলে। হ্যাঁ, তার উদ্দেশ্যে নিবেদিত সমস্ত কর্ম, তুসাব্বিহু লাহু, তার উদ্দেশ্যে কর্ম নিষ্পন্ন হয় ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, ওই 7টি আকাশে এবং এই 7টি পৃথিবীতে। এইখানে একটা অভিনব জিনিস, একটা ইনফরমেশন, আস-সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ। হ্যাঁ, এসে যে মাঝখানে কেন? সাবা সামাওয়াত এটাও আছে বাগধারা, কিন্তু সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ, বুঝেছো কথাটা? আকাশ 7টি, যেমন পৃথিবী এবং পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, কথা বুঝছো? ওয়ামান ফি হিন্না, আর যারা আছে এই দুইয়ের মাঝখানে, অর্থাৎ প্রতিটি আকাশে, আকাশ পৃথিবীর মাঝখানে যারা আছে তারা সকলে তুসাব্বিহু, তার নির্ধারিত নীতি অনুযায়ী কাজ করে যায়। হ্যাঁ, except human being. ওয়াইন মিন শাইইন ইল্লা, এবং নেই এমন কোনো বস্তু এ অবস্থা ছাড়া, ইউসাব্বিহু বিহামদিহি, হ্যাঁ
তৃপ্তি নিয়ে নিত্যকার কাজ বা অহর্নিশি কাজ করে যাচ্ছে তার কৃতজ্ঞতার সাথে। তার কৃতজ্ঞতার সাথে। আলহামদুলিল্লাহ। তার মানে ওই 7 আকাশ 7 পৃথিবী সমুদয় এর মাঝখানে এমন কোনো অস্তিত্ব নেই যে তার নির্দেশ মতো কাজ করে যাচ্ছে না। এই জায়গাটায় একটা ব্যতিক্রমী কথা আমরা একটু সামনে রাখি, যে এই কথাটার বাস্তবতা বোঝার জন্য যেন আমাদের মধ্যে কোনো ভুল না থাকে। সেটা হলো, আমি যে দেহ অস্তিত্বের মধ্যে বাস করি সেইখানে খেয়াল করবা দেহ অস্তিত্বটি আমার নিয়ন্ত্রণে না। আমার রক্ত চলাচল, শ্বাস প্রশ্বাস, তাই না, তারপর আমার এই যে দেহের হৃৎপিণ্ড, এই আমার এই দেহটি যার মধ্যে আমি বাস করি এর কোনোটাই আমার নিয়ন্ত্রণে না। যে কোনো একটা কিছু কলাপস করে গেলেই আমি, হায় ডাক্তার কী হবে এখন, অথবা হিমোগ্লোবিনের মরে যাওয়া আবার উৎপাদন হওয়া, হ্যাঁ, সবকিছু তাদের এ কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে না। আমার কাছে আছে শুধু ইচ্ছাটা, যেটা ইব্রাহিমকে দেখিয়েছেন যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি স্থাপন করেছি আমার ইচ্ছাকে তার দিকে বা তার জন্য, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ আর এই পৃথিবী। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, উদ্ভাবন করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওই আকাশমণ্ডলী আর পৃথিবী, এই পৃথিবী না। আমি তার উদ্দেশ্যে আমার ইচ্ছাকে আমি স্থির করেছি। আমি সেখানে স্থাপন করেছি। ইন্নী ওয়াজ্জাহাতু, ফিরিয়েছি, যেভাবে নেই। তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, তাহলে আরও 7টি আকাশ, আরও 6টি আকাশ, আরও 6টি পৃথিবী, এবং তার মধ্যে আরও অসংখ্য অস্তিত্ব আছে। এখানে আর একটা আয়াত দিয়ে এটার একটা মানে ডকুমেন্টেশন করে নিলে আমরা মনে হয় ভালো করব। আয়াত 70 সূরা বনী ইসরাঈল। আরো অনেক ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এটা একটা বাস্তবতা, এটা একটা বাস্তবতা যে আমরা সম্মানিত করেছি আদম বংশধরদেরকে, আমরা সম্মানিত করেছি আদম বংশধরদেরকে। ওয়া হামালনাহুম, তাই বয়ে নিয়ে বেড়াই আমরা তাদেরকে। হ্যাঁ, বয়ে নিয়ে বেড়াই আমরা তাদেরকে ফিল বাররে ওয়াল বাহরে, হ্যাঁ, জলে স্থলে, এইটা আমি সবসময় বলি, কুলে এবং জলে, কোরআনের ইয়া অনুযায়ী কুলে এবং কুলে এবং জলে। আচ্ছা, আমি বলি জলে বর ভূভাগে, কুল স্থলভাগ, কুলে ও জলে। জলে, কুলে এবং জলে মিলে সুন্দর। বুঝতে পারা গেল? আমি যে আসলাম, আমি আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, মানে একমাত্র মানব অস্তিত্বই চলাচলের জন্য বাহন লাগে। এটা বোঝার জন্য অনেকগুলো সময় লাগে না, 1 সেকেন্ড লাগে, তাকিয়ে দেখো। এই মালাইকারা এরকম ডানা দিয়ে নিয়ে আসেন আমাদেরকে। খেয়াল করো, গাড়ি লাগে, সাইকেল লাগে, নৌকা লাগে, পালকি লাগে। পাখিদের লাগে না। তো এই সমস্ত কার্যকরণগুলো আল্লাহ বলছেন আমরাই বয়ে নিয়ে বেড়াই। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, কি, এবং জীবিকার আয়োজন করেছি তাদেরকে উৎকৃষ্ট সমস্ত আয়োজন দিয়ে। আয়োজন করেছি সব উৎকৃষ্ট আয়োজন মিনাত তাইয়্যিবাত, যত রকমের উৎকৃষ্ট আছে তা দিয়ে। ওয়া ফাদ্দালনাহুম, এবং অবস্থানগত মর্যাদা দিয়েছি তাদেরকে। বলেন হুমায়ুন সাহেব, অবস্থানগত মর্যাদা দিয়েছি তাদেরকে। আলা, উপরে, কাসীরিন মিন মান, অনেক তার মধ্যে থেকে, খালাকনা তাফদীলা,
সৃষ্টি করেছি আমরা সম্মানিত, মর্যাদা সম্পন্ন। তার মানে অনেক মর্যাদা সম্পন্ন সৃষ্টির মধ্যে আদম বংশধরদেরকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে। আমরা আল্লাহকে কি দিচ্ছি? আমার কাদের হাক্কা কাদের হ্যাঁ, আমরা কি করছি? বলেন। বিশেষ মর্যাদা আমাদের দিয়েছেন তো। তো এখন ব্যাপারটা হয়তো আমরা আমাদের যে হুজুররা যে মানে বেহেশতে তো লোক লাগবে, 8টা বেহেশত 7টা দোজক, তো বেহেশতে তখন লোক লাগবে না, আমরা ছোটোবেলা যেটা শুনতাম। তো তখন ওই আল্লাহ ডেকে ডেকে নিয়ে যাবে, এবারটা খালি পড়ে রয়েছে, যা থাক গিয়ে যা। কি আশা করতাম আমরা, ইস এরকম একটা চান্স আমিও পাব। তো আমরা দেখলাম যে সম্মানিত অনেক সৃষ্টি, আরও 6টি আকাশ, আরও 6টি পৃথিবী সেখানে আছে, তাদের উপরে একটা বিশেষ মর্যাদার অবস্থান দিয়েছেন আল্লাহ আমাদেরকে, বা আদম সন্তানদেরকে, বা আদম বংশধরদেরকে। এটা দেখেন। আচ্ছা, এখন এখানে আসো, তুসাব্বিহু লাহু 44-এ আসো আবার, তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই যে ফিকহ, এই যে ফিকহ, তোমরা অনেক চেষ্টা করলেও তোমরা বুঝতে পারবে না তারা তাদের কর্ম কিভাবে নিষ্পন্ন করে। রিপিট করো। তোমরা চেষ্টা করলেও বুঝতে পারবে না তারা কিভাবে তাদের কর্ম নিষ্পন্ন করে। দে আর পারফর্মিং। বুঝতে পারবে না। তাফকাহুনা ওয়ালাকিন লা তাফকাহুনা। এখন এটা ইজি করে নিলে তোমরা বুঝতে পারো না, বাট দে আর অনগোয়িং, তাদের দে আর অন ডিউটি। তাদের কর্ম তোমরা বুঝতে পারবে না। তারা করে যাচ্ছে, তোমরা হাজার চেষ্টা করলেও সেটা বুঝতে পারবে না। লা ইয়াফকাহুনা তাসবিহাহুম। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। হ্যাঁ, তাদের যে কর্ম নিষ্পন্ন সেটা তোমরা কিছুতেই বুঝতে পারো। ইন্নাহু কানা হালিমান গাফুরা। নিঃসন্দেহে তিনি আছেন হালিম, অত্যন্ত সহনশীল, এবং তিনি পরম করুণাময়। ওয়াইদা কারাআতাল কোরআন। হ্যাঁ, অতএব যখন তুমি পড়বে এই পাঠ্য, এই কোরআন, জালনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা। বিল আখিরা স্থাপন করি আমরা। হ্যাঁ, এবং আগামী শুক্রবার কথা বলছো, কোনোভাবেই যেন এটা আর টেবিল না থাকে, দাঁড়ানো থাকে, মনে থাকবে। হ্যাঁ, দেখো ওই পেছনের ভাইরা এরকম ওইরকম কত কষ্ট করছে, এটা বিচ্ছিরি লাগে আমার কাছে। আনতে পারো মুহূর্তের মধ্যে দাঁড়ানো টেবিলটা? হ্যাঁ, আচ্ছা, ওয়াজআলনা, আসো তাহলে, ওয়াইদা কারাআতাল কোরআন। এখন হ্যাঁ, যখন তুমি পড়বে এই কোরআন, ভাইজান, হ্যাঁ, যখন তুমি পড়বে এই কোরআন, জালনা বাইনাকা ওয়া বাইনা আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, রেখে দিই আমরা তোমার মধ্যে আর তাদের মধ্যে যারা পরকাল বিশ্বাস করে না। লা ইউমিনুনা বিল আখিরা। শাহেদা, বলো দাদা ভাই, নিজেকে জিজ্ঞেস করো, এ শুধু তুমিই তোমাকে উদ্ধার করতে পারো। লাগে কোটিবার নিজেকে জিজ্ঞেস করো দিনের মধ্যে, রাতের মধ্যে, আমি কি আসলে পরকাল বিশ্বাস করি? কিছু মানুষ আছে মৃত্যু পরে কি হবে ভাবেই না। একটু খেয়াল করে দেখো। ওইটা না, ওইটাই তো যদি হয়, তাহলে আমার ভিতরে সেই গরজটা কেন আসছে না, তার জন্য সব কিছু করার। দেখো ডাক্তার, একটা প্লেন কথা, আমার চরিত্রটা তোমাদের সামনে থাকা দরকার এই জন্যে যে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, এলোমেলো হয়ে গেছিলাম,
একটুখানি গলাটা চলছে, আমার কাছে প্রতি মুহূর্ত মনে হচ্ছে আমার সুযোগ ফুরিয়ে যাচ্ছে কিছু কামাই করার, কারণ আমি তো জানি না কতক্ষণ আমি বাঁচবো। কি সত্য, যুব সত্য। খেয়াল করো, নাও তো বাঁচতে পারতাম, এইবারই নাও বাঁচতে পারতাম। তো আমার একটু গলা চলছে, আমার দেহটা একটু চলছে, ওই কাজে নিয়োগ করো। কারণ এটা তো আমরা পড়েছি, ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিনি, আমি আমাকে অসুস্থ করি, তিনি আমাকে সুস্থ করেন। তোমরা ভাইয়েরা আমাকে অনেক কিছু করেছো আমার জন্য, তোমরা শুনতে চাও, ভালোবাসো, সব ঠিক আছে, এগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আমার ব্যাপারটা একটু খেয়াল করো যে আমার নিঃশ্বাসটা চলছে শুধু এই কাজের জন্য। শরীরটা চলবে এর এই পড়ে শোনানো ছাড়া আর এইটা নিয়ে চিন্তা করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। বুঝো, কারণ কি আমাকে প্রমাণ করতে হবে জাহিদু ফিল্লাহে হাক্কা জেহাদিহি, জেহাদিহি, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো যতটা দাবি তার। তাহলে ওয়াইদা কারাতাল কোরআন জালনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা হিজাবান মাসতুরা। এখন এইখানে দেখো, এইখানে আমরা যারা বসে আছি, আমাকে যদি বলেন আল্লাহ যে তুমি যখন কোরআন পড়ো তখন তোমার মধ্যে আর যারা পরকাল বিশ্বাস করে না তাদের মধ্যে একটা অদৃশ্য পর্দা আমরা ঝুলিয়ে দিই। বলো, এই মেকানিজমের তুমি কি করবা, এটা ফেস করবা কিভাবে? আমিই বা কি করবো, তুমিই বা কি করবা? তো এখন তুমি পরীক্ষার সামনে পড়েছ, শায়দা আমি ওইভাবে কথাটা তোমায় কেন আদর করে বললাম, কথাটা বুঝছো? ওই যে বললাম যে তুমি নিজেকে জিজ্ঞেস করো কোটিবার আমি কি পরকাল বিশ্বাসী, নইলে তো আমি কোরআন পাবো না। কোনো কিছুতে কোরআন দেবে না তোমাকে, কারণ এটা একেবারে পরিষ্কার। কোরআন সূচনাই করা হয়েছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তুমি যখন এই কোরআন নিয়ে অনগোয়িং, তুমি যখন অনেয়ার, তুমি যখন পড়ো, তখন একটা পর্দা ঝুলিয়ে দিই তাদের মধ্যে আর তোমার মধ্যে যারা পরকাল বিশ্বাস করে না। এইখানে তুমি আমি কি করতে পারি বল, কার কি করার আছে? তুমি পরকাল বিশ্বাস করো অথবা করো না সেটা জানে কে? এখন তুমি কিভাবে নিজেকে এই বঞ্চনার হাত থেকে উদ্ধার করবে? ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান। তাহলে অপরাধ তোমার কি? তুমি পরকাল বিশ্বাস করো না। তাহলে একটা পর্দা আমার মধ্যে যে পড়ে আর তোমার মধ্যে অদৃশ্য, এবং রেখে দেন একটা ঢাকনা তোমার অন্তরে, আন্নি ইয়াফকাহুহু, যেন তুমি শুনলেও, অ্যাক্সিডেন্টলি শুনলেও বুঝতে না পারো তা। কি গো ভাই, বুঝ কার কাছে? কোরআনটাকে সকিনা কতম কইরা এখন হাফেজরা, ওই আমার এক বন্ধু মারা গেছে, সেই বাড়িতে গিয়েছিলাম, হাফেজরা সব এখন ফোনের উপরে, তো সকিনা কদম করতেছে না। আর এই বাড়িতে মেয়ে মানুষ কারা কারা আসা যাওয়া করে, কোন দিক থেকে কে আসা যাওয়া করে, ওটা দেখতেছে। জোয়ান ছেলে পেলে, তাই না? মেয়ে মানুষের দিকে চোখ একটু যাবে না বাবু, বলো, ওটা তো স্বাভাবিক ব্যাপার। হাফেজ হলেও যাবে, আলেম হলেও যাবে, আর ডাকাত হলেও যাবে, চোর ছাচর হলেও যাবে। এই ইতরামি চলছে কোরআন নিয়ে, মানে কত নিম্নমানের সেটা তোমরা দেখোনি।
মেকানিজমটা খেয়াল করো, কোরআনের মর্যাদা, কোরআনের অবস্থান কোথায়। তুমি যদি পরকাল বিশ্বাসী না হও, তাই না, এই অদৃশ্য প্রশাসন তোমাকে শুনতে দিচ্ছে না। ইউমিনুনা বিল গায়ব, মনে আছে রোজার গিফট আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তাহলে অন্তরের মধ্যে ঢাকনা পড়িয়ে দেবে যেন শুনলেও বুঝতে না পারো। ওয়াফি আযানিহিম ওয়াকরান, এবং কানের মধ্যে একটা বধিরতা। কানের মধ্যে একটা বধিরতা। আমি মোস্তফা ওয়াহিদুজ্জামান, সান অফ মরহুম আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি তোমাদের সামনে, সিনেমা দেখে যখন বেরোতাম, এই মনে করো 70, 68, 69 সাল, লায়ন সিনেমা হলে, হ্যাঁ, কথাটা হাসির নয়, কথাটা মর্মযাতনার। সেখান থেকে আস্তে আস্তে হেঁটে আসতাম, আমরা নাইট শো দেখতাম, 10-12 জন, 20 জন, 25 জন, সব দল বেঁধে, তেজকুনি পাড়ার কিছু, রাজাবাজারের কিছু, নাখাল পাড়ার ছেলে, আমরা বন্ধু বান্ধব সব আসতাম। আস্তে আস্তে অন্তত অর্ধেক ডায়লগ আর 10টা-11টা গান আমার মুখে, ব্যাস শুনেছি একবার, সব গান আমার মুখে। তো এইটাকে তখন আমি, আই বিন কল্ড, ইউ হ্যাভ এ ফটোগ্রাফিক মেমোরি। একবার যা দেখি আমি ভুলি না, একবার যা শুনি আমি তা ভুলি না। আজকে রাতের বেলা জিজ্ঞেস করছিলাম আল্লাহর কাছে যে কী হলো প্রভু আমার, আমি তো খুঁজে এমন কোনো বড় পাপ দেখি না যে আমি এত বড় অন্যায় করেছি যে আমার মেমোরিটা তুমি আমার কাছ থেকে নিয়ে নেবা। যখন কিছুই জানতাম না তখন মূর্খতার কাজে ব্যবহার করতাম, দেখতাম যা শুনি আর কোনো ভুলি না। আমি তো ঢাকছি না কিছু তোমাদের সামনে। হ্যাঁ, তো এখন যখন প্রয়োজন বোধ করি যে শুনছি, আয়াত শুনছি, কোরআন শুনছি, থাকছে না কেন? তাহলে এখনো ঘাটতি আছে, এখনো ক্ষমা হয়নি, এখনো পরিচ্ছন্ন হয়নি। কাদ আফলাহা মান তাযাক্কা, সফল হলো নিশ্চিত সে যে পরিশুদ্ধ করলো, মানে আমার পরিশোধন এখনো হয়নি। যদি হতো তাহলে কোরআনের আয়াত পড়লে প্রিন্ট আউট হয়ে যেত মনের মধ্যে, যেমন আগে হতো। শয়তান যেভাবে আগে একদম মনের মধ্যে সুন্দর করে বসিয়ে দিত, আল্লাহ সেভাবে আমার অন্তরে বসিয়ে দেন না। যতটুকু দেন খুবই একটা আফসোস রেখে দেন, মনে থাকে, একদম মনে থাকে না তাও না, প্রসঙ্গ আসলে সেগুলো স্মরণ করিয়ে দেন, লিঙ্কগুলো স্মরণ করিয়ে দেন, ক্রস রেফারেন্সগুলো দেন ঠিকই, কিন্তু মনে হয় যেন ওই গিফটটা আমি এখন আর পাই না। এখন আমি তোমাদের সামনে এই সাক্ষ্যটা রাখলাম, তোমরাও যার যার অবস্থানে দাঁড়িয়ে ব্যাপারটা পার্থক্য করে দেখো, কেন মনে থাকে না এই কোরআন? ঘাটতিটা তোমার মধ্যে, তোমাকে শুনতে দেওয়া হয় না, শুনতে দিলেও বুঝতে দেওয়া হয় না। আর তারপরে তৃতীয় হলো তোমার কানের মধ্যে বধিরতা আছে। এই বধিরতা কি? অর্থাৎ তুমি শুনছো বটে, কিন্তু কে শুনছো শনাক্ত করতে পারো না। এই কথাটা কি বোঝো? যেমন আমি মনে করো যে আমাকে ডাকছে একজনে, আমি একটা উদাহরণ দেই তোমাদেরকে সবসময়, যে সন্ধ্যা তাকে বলে
যে 50 গজ দূরে একজন লোক দাঁড়িয়ে আছে, সূর্য অস্ত গেছে, তাকে চেনা যায়। এটা হলো মাগরিব। আর এশা হলো চেনা যায়। মোমাই ইয়াসু আন যিকর রহমান। আর এশা হলো যে মানুষটাকে দেখা যায়, আকারটা দেখা যায়, কিন্তু শনাক্ত করা যায় না কে কে। একই দূরত্বে মানুষটাকে দেখা যায়, কিন্তু কে শনাক্ত করা যায় না। কথাটা খেয়াল করো। তো ঠিক সেই রকম আমি শুনছি বটে, কিছু শব্দ হচ্ছে, কোরআন শুনছি, এটাও বুঝতে পারছি, কিন্তু কি শুনছি বুঝতে পারি না। এই জন্য কানের মধ্যে আছে বধিরতা। তাহলে এখন যেই দেহটি আল্লাহ তৈরি করেছেন, যে দেহটিতে কোরআন কার্যকর হবে, সেইখানে একটা শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা মিসিংটা কি? আমি পরকাল বিশ্বাস করি না। তাহলে এই কোরআন আমার জন্য সাবজেক্ট নয়, কারণ কর্তৃপক্ষ এটা আমাকে শুনতে দেবেন না। খেয়াল কর, বুঝতে দেবেন না, আর শুনলেও শনাক্ত করতে দেবেন না কি শুনছি। ওয়াফি আযানিহিম ওয়াকরান ওয়াইদা যাকারতা, এই হলো শব্দ। আর যখন উল্লেখ করলে তুমি, আর যখন উল্লেখ করে তা জাকারতা, জাকারা থেকে জাকারতা, হ্যাঁ, ওয়াইদা জাকারতা, আর যখন উল্লেখ করলে তুমি রাব্বাকা, প্রতিপালককে তোমার, ফিল কোরআন, পড়ার মধ্যে, কোরআন এখন পড়া হয়ে গেল, ওয়াহদাহু, একত্বতা তাঁর, তাঁর, ওয়াহদাহু, ওয়াননেস অফ হিম, তাঁর। আর যখন ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা, পেছনে ঘুরে গেল তাদের পেছন দিকে, নুফুরান, প্রত্যাখ্যান করে, ঘৃণার সঙ্গে। বলো, যখনই তুমি হে রাসূল উল্লেখ করলে তোমার পড়ার মধ্যে তোমার প্রতিপালককে, তিনি একা, ওয়াহদাহু, তিনি তার অস্তিত্বে একা। আয়াত 47, একখানা আয়াত নেব। নাহনু আ'লামু, আমরা জানি, বিমা ইয়াস্তামিউনা বিহি, যে তোমার প্রতি খুব কান লাগিয়ে কি শোনে তারা। ইদ ইয়াস্তামিউনা ইলাইকা, যখন তারা খুব কান পেতে শোনে তোমার প্রতি। ওয়াইদ হুম নাজওয়া, ইদ ইয়াকুলু আয-যালিমুন, কথা বুঝছো? তখন শুনি এরা যখন গোপন পরামর্শ করে। কথাটা বুঝছো? এখানে আল্লাহ স্বয়ং। এই পরকালে অবিশ্বাসীরা, হে রসুল, আমি ব্র্যাকেটে বলি, যখন তুমি কোরআন পড়ো তখন তারা কি ইয়াস্তামিউন, খুব মনোযোগ দিয়ে কি শুনতে চায়। আই নো, কথাটা বুঝছো? ওয়াইদ হুম নাজওয়া, আর যখন তারা গোপন পরামর্শ করে। ইদ ইয়াকুলু, যখন বলে আয-যালিমুন, এই আত্মসর্বনাশীরা, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা, মানে মোহাম্মদের বিরোধী একটা কমিটি বসলো। তারা যখন মোহাম্মদ যখন তাদেরকে শোনালো, কোরআন শোনালো, তখন তারা একা শোনালো, কারণ তারা তো তাদের সঙ্গে লাত, মানাত, উজদা থাকতে হবে। বুঝে নেই?
যেই বলল আল্লাহ একা, হ্যাঁ তো চলো চলো চলো, এই সমস্ত পেঁচাল শুনতে ভালো লাগে না। ওয়াল্লাউ আলা আদবারিহিম, চলে গেল মুখ ঘুরিয়ে। নুফুরা, নফরত যেটাকে বলে আর কি। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা জানি নাহনু আলামু বিমা ইয়াস্তামিউনা বিহি, সেইটা কি শোনে তারা, মানে তারা যে তোমার দিকে আদৌ মনোযোগ দিয়ে শোনে, কি শোনে তারা, অর্থাৎ কিছুই শোনে না। মেকানিজম তো আগেই দেওয়া হলো, অদৃশ্য পর্দা, মনের উপরে অন্তরের উপরে ঢাকনা, যেন বুঝতে না পারে, কানে আছে বধিরতা। এরপর আর কি শোনে তারা? ইদ ইয়াস্তামিউনা ইলাইকা, যখন ওরা খুব মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করে তোমার দিকে। ওয়াইদ হুম নাজওয়া ইদ ইয়াকুলু যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসুরা, আর বন্ধু বান্ধব একে অপরের দিকে তাকায় বলে তোমরা আসলে এই একজন মন্ত্রমুগ্ধ মানুষ ছাড়া আর কারো পিছনে তোমরা ঘুরছো না। মাসহুরা, জাদুগ্রস্ত একটা মানুষের পিছনে ঘুরছো। উনজুর কাইফা দারাবু লাকাল আমসাল, রসুলকে বলছেন তাকিয়ে দেখো কিভাবে তোমার, মানে তোমাকে, তোমার উদাহরণ কিভাবে আখ্যায়িত করছে তোমাকে। ফাদল্লু, এই কারণে ভ্রষ্ট হয়ে গেছে তারা। ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, এই কারণে তারা খুঁজেও পাচ্ছে না, কিছুতেই খুঁজে পাচ্ছে না পথ। এবং এই কারণে তারা বলে আইদা কুন্না আইদা আমান, এই আমরা যখন হয়ে যাব মানে হাড়গোড়, ওয়া রুফাতান, এবং একেবারে পচে নষ্ট হয়ে যাবে সে হাড়গোড়ও। ইন্না লা মাবউসুনা খালকান জাদীদ, সে আমরাই আবার নতুন করে আবার জীবিত করা হব নতুন সৃষ্টিতে। কিছুতেই এই কথাটা বসাতে পারে না। এই জায়গাটাই আমার প্রশ্ন তোমাদেরকে নিয়ে, আমরা সকলে, যে আমি যে বিশ্বাস করি এটা তুমি বিশ্বাস করো? তুমি তোমাকে জিজ্ঞেস করবো, বলো ছোট ভাইয়ের বউ, এই মেয়ে তুমি বলো, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো এটা? এই হিসাবের মেয়ে বল, তুই বিশ্বাস করিস যে আমি আল্লাহকে বিশ্বাস করি? দেখে দেখো তো, একটু ধাক্কা ধমক দিয়েছি, নড়ে গেছে। এইখানেই একদম বুকে যাকে বলে থাবড়া দিয়া, হ্যাঁ আমি বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি। বুঝছো? যেমন নজরুলের একটা লাইন বড় অসাধারণ, আমি ব্যবহারও করি, মনেও করি আমার যৌবনে খুব, যে অন্তরে তুমি আছো বলে তাই তুমি অন্তর্যামী। এটা উপলব্ধি ছাড়া এই লাইন কারো দ্বারা সম্ভব না, এটা বানানো সম্ভব না, এটা ওহী। অন্তরে তুমি আছো বলে তাই তুমি অন্তর্যামী। হ্যাঁ, তাহলে এটা একটা ধারণের ব্যাপার। আল্লাহকে আমি অন্তরে ধারণ করি, এটা একটা উপলব্ধির ব্যাপার। বুঝলেন স্যার? তো এই ব্যাপারগুলো আসেন যাচাই করে দেখেন। তো আলহামদুলিল্লাহ, তো ওয়াকালু আইদা কুন্না আইদামান ওয়া রুফাতান ইন্না লা মাবউসুনা খালকান জাদীদ কুল কুনু হিজারাতান আও হাদীদান। আল্লাহর জবাব, তোমরা যদি পাথরও হয়ে যাও অথবা লোহাও হয়ে যাও, তবুও আবার জীবিত করে ওঠানো হবে বিচার করার জন্য। মুদ্দাসসির ৭৪-৫৫। আল্লাহ
একটু লম্বা নেব, কারণ অনেক ভালো ভালো কথা আছে এই জায়গাটায়। 32 একদম শেষ পর্যন্ত যাব, ছোট্ট ছোট্ট আয়াত। কাল্লা ওয়াল কামার, শপথ, কখনো নয়, শপথ ওই চাঁদের, ওয়াল্লাইল, এবং রাতের, ইদা আদবারা, যখন তা চলে যেতে থাকে, ওয়াসসুবহে, এবং সকাল, ইদা আসফারা, যখন তা উদ্ভাসিত হয়, ইন্নাহা আল এহদা আল কুবার, একদম আলাদা আলাদা শব্দ। ইন্নাহা আল এহদা আল কুবার, নিঃসন্দেহে নিঃসন্দেহে অন্যতম একটি অনেক বড়গুলোর মধ্যে। ইন্নাহা, নিঃসন্দেহে আল আহাদ, লা এহদা, নিশ্চিত একখানি, আল কুবার, বড়দের একটা, নাজিরান লিল বাশার, সাবধানকারী বাশার মাত্রই, বাশারের জন্য, সাবধানকারী বাশারের জন্য। দেখেছো এখানে বাশারকে আলাদা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, নাজিরান লিল বাশার, লেমান শাআ মিনকুম, এখন যে চাইলো তোমাদের মধ্যে, আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখারা, সে কিছু আগাম পাঠালো অথবা সে কিছু এখানে রেখে দিল। হ্যাঁ, এখানে লিখেছে যে অগ্রসর হতে চায়, যে পেছনে থেকে যেতে চায়। আর আমি বলেছি যে এটাই মাধ্যম, এর মাধ্যমে তুমি কিছু আগাম পাঠাতে পারো তোমার অ্যাকাউন্টে, অথবা এখানেও রেখে দিতে পারো। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন, সকলে আমার ভাইয়েরা, ভাই বোনেরা, সকলে জেনে রাখো, আমি ইয়াউমাদ্দিনকে আমি দেনা আদায়ের দিন হিসাব করেছি, তর্জমা করেছি। পূর্ব এটা খেয়াল করো, আগাম বলে রাখি। মালিক ইয়াউমুদ্দিন, মহাজন দেনা আদায়ের দিনের। হ্যাঁ হ্যাঁ, কারণ এই দেনা আদায়টা কোত্থেকে পেয়েছি সেটাও, সূত্রটাও দেখে নাও। কুল্লু নাফসিন, প্রত্যেকটি ব্যক্তি, বিমা কাসাবাত, তার কাছে যা সে উপার্জন করেছে, রাহিনাতুন, দায়বদ্ধ। এখন এখানে বাশার আর ইনসানের যে পার্থক্যটা সেটা দেখে নাও, যারা যারা বাশার এবং ইনসানের বিতর্কে ছিল। কথা বুঝছো যে বাশারকে, ইনসানকে ছাড়িয়ে নিতে হলে বাশারকে দেনা আদায় করতে হবে। ওখানে কুল্লু নাফসিন, প্রত্যেকটি ব্যক্তি, হ্যাঁ কথা বুঝছো, হ্যাঁ, বিমা কাসাবাত, তার কাছে যা সে উপার্জন করেছে, রাহিনুন, দায়বদ্ধ। এই সম্পদ অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। এই দেহ উপার্জনের কাছে দায়বদ্ধ। সেই উপার্জন কি? কোরআন অনুশীলন। যে কারণে অনেক বড় একটার মধ্যে অন্যতম একটা, অনেক বড় কাজের মধ্যে অন্যতম একটা, এর মাধ্যমে তুমি আগামও পাঠাতে পারো, যেহেতু দেনা শোধ করতেই হবে। এখন এখানে যে শিখতে আসছো, এই যে শ্রম করছো, এর কিন্তু এক কাতরা পরিমাণও হিসেবের বাইরে যাচ্ছে না, সব হিসাবে আসছে সে। হ্যাঁ নিশ্চয়ই জমছে। এখন দেনা আদায় হবে কি না সেটা যদি আবার অন্য দিক থেকে আকাম করো, তাহলে
মাইনাস। আচ্ছা, তাহলে কুল্লু নফসিন বিমা কাসাবাত রাহিনুন, এই ব্যাপারটা বুঝে নাও, এটা ইটস এ ফিলসফি। প্রত্যেকটা মানুষ তার কাছে দায়বদ্ধ যা সে উপার্জন করবে। বোঝা গেল? বাংলায় বললাম। ইল্লা আসহাবাল ইয়ামিন, ব্যতিক্রম হবে যারা ডান পাশের অধিকারী। হ্যাঁ, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, সুন্দরতম বনভূমিতে তারা একে অপরকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, অপরাধীদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা কিসে নিয়ে গেল তোমাদেরকে ওই জ্বলন্ত আগুনে? মা সালাকাকুম ফি সাকার, কিসে নিয়ে গেল তোমাদেরকে জ্বলন্ত আগুনে? ক্বালু লাম নাকুম আল মুসাল্লি মিনাল মুসাল্লি, আমরা ছিলাম না, কথা বুঝছো, ওহির স্থাপ অনুশীলনে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং ছিলাম না আমরা খাবার খাওয়াতাম দরিদ্রদেরকে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, এবং ছিলাম আমরা যারা সমালোচনা করতো। হ্যাঁ দাও, এটা ইয়াদাও হুমায়ুন হাতে নাও। আমরা ছিলাম, আমরা কি করতাম? বসে বসে সমালোচনা করতাম, আড্ডাবাজি করতাম। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা কিছুতেই একটা দিন এরকম হবে আমাদের হিসাব দিতে হবে, এটা আমরা বিশ্বাস করতাম না। এখন যদি কেউ বলেন, যেমন আমি, যেহেতু আমি এটা অনুশীলন করি, সেহেতু আমি এটা বুঝতে পারবো না। আমি আমাকে রোজ প্রত্যেকটা ব্যাপারে জিজ্ঞেস করি, তুমি কি আসলে পরকাল বিশ্বাসী? তার কারণ দুটো দৃষ্টিশক্তি স্বয়ং সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানব অস্তিত্বকে দিয়েছেন। একটা হলো যা দৃশ্যমান, তা দেখে চোখ, আর একটা হলো যা অদৃশ্য, তা দেখে মন। যে কারণে কোরআন নামও দিয়েছে আইন এবং বাসার, চোখ এবং দৃষ্টি। হ্যাঁ, বাসাইরুল লিন্নাস, হ্যাঁ এটা অন্তর্দৃষ্টির, তাই না, যাতে অন্তর দেখতে পায়। তো অদৃশ্য যত বর্ণনায় কোরআনে আছে সব আমি দেখতে পাই যখন পড়ি। বোঝা গেল? আপনিও পাবেন যদি আপনি সেইভাবে আল্লাহর অনুভূতি সাপেক্ষে পড়েন এবং বুঝটা তার কাছে চান। কিভাবে চাইবেন? ওই যে তামান ওয়া খাউফান, আল্লাহর কাছে চাওয়ার একটা রীতি আছে, ভয় মনে রেখে এবং আশা নিয়ে, আশা নিয়ে এবং ভয় রেখে। আচ্ছা, এখানে আসেন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দরিদ্রকে খাবার খাওয়াতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, এবং বসে বসে আড্ডা পিটতাম এবং সমালোচনা করতাম যারা সমালোচনা করতো। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা ছিলাম মিথ্যা মনে করতাম এই যে দেনা আদায়ের দিনকে। হাত্তা আতানা আল ইয়াকিন, যে পর্যন্ত এই নিশ্চিত অবস্থাটা এসে গেছে আমাদের কাছে। যেমন মরে, ওই যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। তা আমরা মরে বা এখানে এসে দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যিই পরকাল আছে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোনো কাজে আসবে না তাদের কোনো সুপারিশকারীর কোনো সুপারিশ। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, হ্যাঁ কথা বুঝছো যে তাদের কি হয়েছে, যে এই যে ওই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার যে একদিন এইরকম একটা দিন তোমাদেরকে ফেস করতে হচ্ছে,
কোশ্চেন হলো, তোমাকে যদি কোরআন পরকাল স্মরণ করিয়ে দেয়, তুমি কি সেটা দেখতে পাও না? বলো, তাজকিরা। দেখতে তো পাওয়া যায়। মানে খেয়াল করো, মানে আমি এই যেই সমাজে বসবাস করি, পরিবারের মধ্যে, আশেপাশে পাড়া প্রতিবেশীর মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, তারপরে আমার কর্মজগতের সহকারীদের মধ্যে, সহকর্মীদের মধ্যে, ছাত্র জীবনের ছাত্রদের মধ্যে, তাই না? কোরআন নিজে গ্রহণ করা মানে সম্পূর্ণ ভিন্ন একটা মানুষে পরিণত হওয়া। তোমরাই একটু লক্ষ্য করো, একটা লোক এখানে থাকবে, একটা লোক এখানে থাকবে, তার চাল চলন, কথাবার্তা, চিন্তা ভাবনা কীরকম। আর একটা লোক কিছুতেই এখানে থাকবে না, তাকে পায়ের শেকল দিয়ে বেঁধে রাখলেও সেখানে থাকবে না, তার চাল চলন কীরকম। বলেন বলেন কবির সাহেব, কত লাফড়া বাজিয়ে বসে আছো, বুঝেছো? বিশাল জমিদারের মধ্যে আছো, এগুলো এখন আল্লাহকে দেও, নেবে না, ঠেলে আবার তোমার ঘাড়ে বানিয়েছো যখন সামলাও এখন, তাই না? তো এই ব্যাপারগুলো নিয়ে সকলে খেয়াল করো যে একজন লোক এখানে থাকবে, তার অ্যাটিটিউড একরকম, আর যে কিছুতেই এখানে থাকবে না, এমনকি সুপারলেটিভ ডিগ্রি থেকে কী বলেছি, পায়ের শিকল দিলেও আমি এখানে থাকবো না। কেন? আমি জানি এটা আমার থাকার জায়গা না। তাহলে আমার জীবন আচরণ আর তোমার জীবন আচরণ কি একরকম হবে? তুমি থাকবে, তোমার আয়োজন ভিন্ন, আমি থাকবো না, আমার আয়োজনই নেই। বলো, তখন ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন ফামা লাহুম আন তাযকিরাতি মুরিদিন। কি হয়েছে মানুষের? এই যে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, তারা কি একবার একটু শুনে ব্যাপারটাকে দেখতে পারে না? মুখ ফেরাচ্ছে কেন কোরআন থেকে? কান্নাহুম হুমুরুন মুস্তানফিরাতুন, মানে এমনভাবে তারা আসছে যাচ্ছে যেন, মানে কথা বলছো ফাররাত মিন কাসওয়ারাতিন, মানে দৌড়ে পালাচ্ছে বাঘের ভয়ে বা নেকড়ের ভয়ে কতগুলো বন্য গাধা। উদাহরণটা দেখো, কান্নাহুম হুমুরুন, ওরা এমন যেন কতগুলো গাধা, কথা বলছো মুস্তান ফেরাতুন, বিক্ষিপ্ত, উদ্দেশ্যহীনভাবে ছুটছে। ফাররাত মিন কাসওয়ারাতিন, ভয়ে কোনো নেকড়ে বাঘের। বাল ইউরিদু কুল্লু মরিইন মিনহুম, মানে যখন কোরআনের কথা বললাম তখন বন্য গাধার মতো, যেমন বাঘ দেখে যেমন পালায় ওই রকম পালিয়ে গেল। এই সিনারিওটা বোঝা গেল। কিন্তু এই প্রত্যেকেই আবার চায় তাদের মধ্যে আন ইউতা সুহুফা মুনাশশারা, যে তাদেরকে যে তাদের হাতে হাতে এক একখানা স্পষ্ট বই দেওয়া হোক, সহিফা দিয়ে দেওয়া হোক, তার জন্য নাজিল করা। কাল্লা, আসলে কেন এরকম? লা বাল লা ইয়াখাফুন আল আখিরা, পরকালকে ভয় পায় না। জিজ্ঞেস কর নিজেকে, আমি কি পরকাল ভয় পাই? জিজ্ঞেস করো নিজেকে। এখন ছোট্ট একটা ভাবনা, চলতে ফিরতে, উঠতে বসতে, রান্নায় বাড়ায়, কাজে কর্মে সবসময় ভাবনাটাকে রাখা যায়। আচ্ছা,
মনে করি আমি মরে গেছি, মনে করি আমি মরে গেছি, আমাকে দাফন কাফন করে সবাই চলে এসেছে, মাটির তলায় আমি আছি, খেয়াল করবা কিন্তু মাটির তলায় আমি আছি। এই 5-6 দিন পরে পচন ধরেছে, ফুলে এরকম হয়ে গেছি, আস্তে আস্তে গলা শুরু হয়ে গেছে, তাই না? 3 মাস 6 মাস 1 বছর 2 বছর আমার খালি মাথার খুলিটা ছাড়া আর কিছুই নাই। ভাবতে পারলাম না আমার সঙ্গে সঙ্গে? তাহলে দেহটা পচলো, তুমি গেলা কোথায়? বলো, সবই দেখলাম। তুমি তো দেখলা, কি দেখলা না? বলছেন দেখছি তো, হ্যাঁ, আমি যা যা বললাম সব দেখছি বলছেন। দেখতে পেলে না? তুমি মরে গেছো, তোমাকে লাশ বানানো হয়েছে, তোমাকে গোসল করানো হয়েছে, কবরে রাখা হয়েছে, তুমি পচন ধরেছো, পচেছো, গলেছো, সব 2 বছর 3 বছর পরে মাথার খুলিটা ছাড়া কিছু নাই। দেখতে পেলে না? তুমি কোথায়? তুমি যাবা কোথায়? ভয়ঙ্কর কথা না? আমাদের দেশে একটা কথা আছে, মনু হগুলডি যায় যায়, হগুলডি হবলি যায় যায়। যায় যায়, আব্দুল গফুর যায় কই? আব্দুল গফুর যায় কই? যায় কই? সবাই যায় যাক, আব্দুল গফুর কই যায়? ওরে ধর। কথা বলছেন। হ্যাঁ, দেওয়ার কথা না। কথাটার মধ্যে ভেদ আছে, আব্দুল গফুর যায় কই? কথাটা যেমন হাসির তেমনি আবার তাৎপর্যপূর্ণ। অত্যন্ত ক্ষমাপরায়ণ যে, তার বান্দা যে, সে যায় কোথায়? ইচ্ছা করলে ক্ষমা চেয়ে নিতে পারত, নিজেকে ছাড়িয়ে নিতে পারতো। পারত। সে যায়। সে যায় কোথায়? হবলি যায় যায় যায়, যায় যায়। হ্যাঁ, আব্দুল গফুর যায় কোথায়? কি সুন্দর কথাটা, আসলে খুব তাৎপর্যপূর্ণ কথা। হ্যাঁ, বুঝছেন কি স্যার? এইবার বাড়ি বরিশাল, মগো বাড়ি বরিশাল। প্রথম শুনলাম আপনার। হ্যাঁ, বুঝছো কি মিয়া ভাই? ঢুকলো কানে? হ্যাঁ, আপনি যে কথা বললেন যে এই বডি একসময় বলে গেলে যায়, এরকম চিন্তা করে আমি অনেক আগে করতাম। আচ্ছা, এরকম বলার আগে আমি বসে আছি, বসে চিন্তা করতাম যে আমি এত মৃত্যু দেখছি জীবনে, আমি করি হ্যাঁ। কিন্তু আমি আছি, আবার চোখ খুলে আমি আবার আছি। হ্যাঁ, তা আমি যাব কোথায়? আমি যাবো। তো আমার বিলুপ্তি তো যেই, তো বিলুপ্তি যখন নেই তো আরেকটা দেহের মধ্যে ঢুকাই দিলে তো আমি হয়ে গেলাম। তাই তো। তো সহজ কাজ বিরক্তি আল্লাহ। যেহেতু নেই, হ্যাঁ, আরেকটা ধ্যান মধ্যে ঢুকাই দিতে হবে। আমি হয়ে গেলাম আবার। বলছে তো যে হ্যাঁ, যখন ও জুব হয়ে যেতে লানফুস। ডুবে যাচ্ছিল আনফুস, একটা পেন ড্রাইভটা ঢুকিয়ে দিল। কলা গাছ মরে গেছে, কলা দিয়েছে, কলা গাছ মরে গেছে, 6 মাস পরে আবার দেখা যায় গোড়ার থেকে উঠেছে। ও কোথায় ছিল? ও কোথায় ছিল? তো 3 মাস পর পর আবার ধান হতে পারে, 6 মাস পর পর আবার কলা গাছ হতে পারে, নারকেল পড়ে সেটা গোড়ায় আবার নারকেল গাছ হতে পারে, আম পড়ে সেই গাছের আম, এই যে এইখানে সানসেটের উপরে আমের বিচি ফেলেতে গাছ হয়ে গেছে। এমন এক আল্লাহর নিদর্শন। বলো, আমি মরে গেলে সব হারিয়ে যাব কেন? যদি না হারাই তাহলে কোথায় যাবোটা কোথায়? বলো আব্দুল গফুর যায় কই? কোথায়? মাফ আব্দুল গফুর যায় যায় কই? কই? বুঝছেন? আসলে মৃত্যু, মৃত্যু তো চিন্তা করো। বল ইউরিদুর কুল্লু ইমরিয়িন মিনহুম আন ইউতা সুহফা মুনাহশারা কাল্লা বাল্লা ইয়াখাফুন আল আখিরা। এখন ভাই তুমি তোমাকে যে অনায়াসে জিজ্ঞেস করতে পারো, একা একা হাঁটছো, একা একা বসে আছো, ঘুমাচ্ছো, শুয়ে আছো, যে কোনো পজিশনে, আমি কি পরকাল বিশ্বাস করি? কারো লাগে না, নিজেকে শোধরাবার জন্য কারো লাগে না, নিজেই যথেষ্ট। যদি পরকাল বিশ্বাস করি তাহলে সেখানে যদি কোনো হিসাব কিতাব থেকে থাকে, কোনো আয়োজন কি আমার আছে?
এখানে তো বলেছে আন তাকাদ্দামা আও তাআখারা লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখারা, আয়াত 37। তাহলে এখানে দাঁড়িয়ে পরকালের আয়োজন করা যায়। ছোট্ট একটা ব্যাপার যে আমার মূল মানুষটা এক জায়গায় বন্ধকি আছে, এক জায়গায় মূল শাহেদা এক জায়গায় বন্ধকি আছে। এখন সেখানে তাকে সই শাহেদাকে ছাড়াতে হলে, ইনসান শাহেদাকে ছাড়াতে হলে বাশার শাহেদাকে বিসর্জন দিতে হবে। এখন বাশার শাহেদা যা চায় তা যদি দিই তাহলে ও আগে আর ছাড়াতে পারবো না। হ্যাঁ, একেবারে। দেখো এই যে দুর্গা বিসর্জনের মধ্যে অসাধারণ একটা ফিলসফি আছে, এবং সেখানে ওদের একটা গানও আছে এরকম যে, খেয়াল করবে একটা লাইন এরকম যে দেবালয় শূন্য কি হয়, প্রতিমা যদি হয় গো বিসর্জন। হ্যাঁ, দেবালয় কি শূন্য থাকে, শূন্য হয়, আবার সেখানে প্রতিমা হয়। তো তোমার অন্তর যদি দেবালয় হয়ে থাকে তাহলে সেখানে তো একবার যদি অধিষ্ঠান হয়, আল্লাহ যখন জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ আমি আছি, তাহলে আল্লাহ ইয়াহুলু, আল্লাহ আসতে পারেন, অবস্থান নিতে পারেন, অবস্থান করতে পারেন বাইনাল মারএ ওয়া কলবিহি। হ্যাঁ, ব্যক্তি দেহ অস্তিত্ব এবং তার অন্তরের মাঝখানে। তো জায়গা দাও না, ওটা একটা রচনা, কবিতা। দেবালয় শূন্য কি হয়, প্রতিমা যদি হয় গো বিসর্জন। এইগুলো তোমার মনের মধ্যে কেন আমি বলতে পারি, কেন মনের মধ্যে এগুলো ওই অর্থেই বসেছিল। কথাটা বুঝছো? তাহলে আমার অন্তর কি সেই দেবালয় যেখানে আল্লাহকে আমি মানে আসন দিয়েছি? আমার দেহ এবং অন্তরের মাঝখানে যেন তিনি আসেন, সেরকম পরিচ্ছন্ন একটা ঘর কি বানিয়েছি আমি আমার অন্তরকে, আমার দেহটাকে, যেটা সূরা নূরে বলেছে একেবারে কাচের মতো উজ্জ্বল ঝকঝকে, তারার মতো বডিটা, চিমনিটা। তার মধ্যে প্রদীপ, তার মধ্যে এমন দাহ্য সম্পন্ন তেল যেটা আগুন দেখ বা না দেখ জ্বলে উঠতে চায়। তো বল লা ইয়াখাফুন আল আখিরা কাল্লা ইন্নাহু তাযকিরাতুন। এবার আসো, নয় আর কিছুই, এটা একটা স্মারক। কথা বুঝছো? তাযকিরাতুন ফা মান শাআ, আমি কিভাবে উচ্চারণ করছি? ফা মান শাআ যাকারাহু। যাকারার ব্যবহার দেখো, জিকিরের ব্যবহার দেখো। এইটা স্মরণ করিয়ে দেবার। এখন সে যে চাইল স্মরণ করে নিল, যে ইচ্ছে করলো স্মরণ করে নিল একে। কোরআন কি তোমাকে স্মরণ করিয়ে দেবে। এখন তোমাকে তো চাইতে হবে যে আমার ভেতরের স্মরণ তুমি জাগিয়ে দাও। এখন এইখানে এখন কম্পিউটারের যুগ। আমার একজন গুরু আছেন, তিনি বলেছেন যে এখন তো মানুষের না বোঝার কোনো কারণই নেই, কারণ কম্পিউটারে হার্ড ডিস্কে না থাকলে তো ইনফরমেশান পাওয়া যাবে না। পাওয়া যাবে হার্ড ডিস্কে থাকলে, তখন মাউস ঘোরালে ওটা আসবে। আমার হার্ড ডিস্কে কোরআন দেওয়া আছে। প্রত্যেকটা মানব অস্তিত্বের ভেতরে কোরআন দেওয়া আছে। এখানে শুধু পড়বে
আর পড়ার দ্বারা যে বোধ উৎপন্ন হয়, বলো, পড়ার দ্বারা সেইটা যদি আল্লাহর কাছে স্বীকৃত হয় তাহলে তিনি বুঝ পাঠাবেন, অর্থাৎ ও বুঝতে চায়। আমরা স্টেজগুলো আমরা দেখে এসেছি সূরা হাজে। ওয়ারকাউ, নত হও, ওয়াসজুদু, অবনত হও, ওয়াবুদু রাব্বাকুম, না, ওয়াফআলুল খায়র, ওয়ারকাউ, ওয়াসজুদু, ওয়াফআলুল খায়র, ভালো ভালো কাজ করো বেছে বেছে। ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র, গোলামি করো প্রতিপালকের এবং ভালো ভালো কাজ করো। হুয়া ইজতাবাকুম, তিনি বাছাই করে মনোনীত করবেন। তো পৃথিবীর জীবনটা হলো তার মনোনয়নে আসার একটা অবকাশ। তা আমার মধ্যে সে অস্থিরতা কোথায়? এই যে ইলেকশন চলে এসেছে, এখন মনোনয়ন বাণিজ্য দেখবা, মনোনয়ন কয়জনে চায় এক একটা সিটে তা দেখবা, একটা এলাকার এমপি হওয়ার জন্য কত লাভ ঝাপটা সব দেখবা। আর আমি পরকালে আগুনে যাব না, আমার অনন্ত জীবনে আমি আগুনে যাব না, আমি সেই মনোনয়ন চাই। তো সেইটা এখানে এখন ওমান শাহ ইন্না তাজকারা সেটা স্মরণ করিয়ে দেবে, যে চাইলো সে স্মরণ নিল। এবার একটা মন্তব্য করলেন, ওমা ইয়াজকুরুন, আর কি তোমরা স্মরণ করবে, ইল্লা, যদি না আনিয়াশা আল্লাহ, যদি না সেটা এমন হয় যে ইচ্ছে করেন আল্লাহ। এইখানে একটা প্যাচে ফেলে দিয়েছেন আপনার। তুমি চাইলেই যে হবে তা কিন্তু না। এইখানে দেখো নারী পুরুষের যে বিয়ের ব্যাপারটা, কবুল বলেছিল না মাথা নেড়েছিল? হ্যাঁ, বলো। 4 জন গেল হাট্টাগাট্টা মানুষ, অমুকের পুত্র ওর সাথে এত টাকা দেনমোহরে আপনাকে এই কারণে এই দিয়ে আপনাকে বস্তা তুলে দেওয়া হলো, বলেন কবুল? 100 বছরের বুড়ো ছিল আমার সামনে, 100 বছর ওনার বয়স। তা বলো, তখন সেটাকে কবুল বললাম, আর পোটলা পাটলি নিয়ে সুন্দর তোমাকে তুলে নিয়ে গেল। এইটা কালকে বলেছি, কালকে কে ক্লাসে ছিল? বুবু ছিল না, সায়দা ছিল না? হ্যাঁ। তো কালকে কি বলেছি, নারীরা সমর্পণের দিক থেকে সবচেয়ে অগ্রগামী। না, ওভাবে না, ওভাবে দেখো না, কারণ তাদেরকে আল্লাহ কোরআনে যে সম্মানিত অবস্থানটা দিয়েছেন সেইটা কোনো আলেম ওলেমা আল্লামা দেখায়নি। হ্যাঁ, তারা যেহেতু তাদের সমর্পণ করতে হয়, তারপর তারা সমর্পণ করতে পারে, তারা সম্পূর্ণ বসতি বিসর্জন দেয় যেহেতু তারা দিতে পারে, পরের বাড়িকে আবাদ করে, সেইটাকে সত্য জ্ঞান করতে হয়। পরের বাপ মা, তাদেরকে বাপ মা বানাতে হয়। হ্যাঁ, স্বভাবে দেওয়া আছে বলেই তো পারো, তো সেটা আল্লাহর কাজে লাগাও। যে কারণে মারিয়ামের বেলায় যে কথাটা বলা হয়েছে কোরআনে, একটা অসাধারণ কথা, লাইসা যাকারু কা আলুনসা, কোনো পুরুষ নয় এরকম এই মেয়েটির মতো। মেয়েটিকে বলেছে আল্লাহ একটা কথা পাঠাবেন তোমার মধ্যে। আচ্ছা বেশ, ফেরেশতা বলেছে হ্যাঁ ওইরকম ভাবি, আমার কোনো বিয়ে শাদী হয়নি, আমার বাচ্চা হবে কীভাবে? ও হবে। আচ্ছা ঠিক আছে, হোক। যা যা বলেছেন আল্লাহ তাই মেনে নিয়েছে। মানবীয় দুর্বলতা, যখন প্রসব ব্যথা উঠেছে তখন একটা খেজুরের ডাল ধরে বলছে ইয়া লাইতানি মৃত্যু,
আহারে যদি মরে যেতাম, নাসিয়া মানসিয়া হয়ে যেতাম, মানুষের স্মৃতি থেকেও এখন হারিয়ে যেতাম। এটা মানবীয় কষ্ট, যেহেতু মানব দেহের মধ্যে আছে। তারপরেই নিচের থেকে এই বেরিয়ে আমারে কোলে ল, আমি আব্দুল্লাহ, আতানি আল কিতাব। ওই যে পানি ঝর্ণা বইয়ে দিয়েছে, খাও, পান করো, আর ডাল ধরে টান দাও, খেজুর পড়বে, খাও, আমায় কোলে নিয়ে সমাজে চলো। সেগুলো অনেক কথা আহ, যা যা বলেছে তাই তাই করেছে, এবং আল্লাহও সেইভাবে সম্মান দিয়েছেন। নিসাইল আলামিন, জগতের সমস্ত নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাকে। ভাই, মাঝে মধ্যে মনে হয় মানুষও কি এত সমর্পণ হতে পারে আল্লাহর জন্য? না, তাতে হয় কি, নারীর এই সম্মানটা কেড়ে নেওয়া হয়েছে কেন? খুব ষড়যন্ত্র করে, খুব সূক্ষ্মভাবে, এবং সেটাও ধর্মের দোহাই দিয়ে। এবং এই কাজটা কারা করেছে? এই কাজটা সবচাইতে বেশি করেছে খ্রিস্টানরা। ইহুদিরা না, হ্যাঁ, খ্রিস্টানরা। আমরা তো সব ফলোয়ার। না আমি বলছি ইহুদিরা না, না না না, ইহুদিরা না, খ্রিস্টানরা। খ্রিস্টানরা মানে আমাদের কিতাবী ধর্মের মধ্যে। আর এমনি ধর্ম মানে হলো নারীকে তুচ্ছ করা। হিন্দু ধর্মের নারী তো দেবদাসী, কোনো মর্যাদাই নেই, কোনো উত্তরাধিকার নেই, কিছুই নেই। আবার দেবীও মানে। অদ্ভুত। এই বৈপরীত্য দেখো। আবার মা মা করে চিৎকার করতেছে। আচ্ছা চলো, তাহলে এখন মামা ইয়াজ করুনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আর কি তোমরা স্মরণ করবে যদি না আল্লাহ চান? হুয়া আহলুত তাকওয়া। এখানে আহলুত তাকওয়া বা আহলুল মাগফিরা, কারণ তিনি তাকওয়া দেওয়ার যে ব্যাপারটা, অর্থাৎ যা করলে, এটা ওই যে তোমার সেই সূরা মানে বা মুহাম্মাদের আল্লাযিনা ইহতাদাও 17, যারা পরিচালনায় এলো, জাদাতহুম হুদান, বাড়িয়ে দেন তাদেরকে পরিচালনা, ও আতাহুম তাকওয়াহুম, এবং তিনি দেন তাদেরকে তাকওয়া তাদের। 47-এর 17 বুঝতে পারলা? এখন এখানে কি, তুমি কি চাইলে বা তুমি যাই কিছু করলে চাইলে তাতে কি হয় যদি না ইচ্ছা করেন আল্লাহ? কারণ তিনি তোমাকে তাকওয়া দেওয়ার মালিক এবং তোমায় ক্ষমা করার মালিক। এই আহলুত তাকওয়া হলো, এখন এটা যদি পাবলিকের দিকে নাও, কারণ তিনি হুয়া এখানে 1 বছর তো, এখন সেটা যদি তুমি ওইদিকে নাও, মা ইয়াজকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা স্মরণ করলে কি হবে যদি না ইচ্ছা করেন আল্লাহ। হুয়া আহলুত তাকওয়া, তিনি অধিকারী তাকওয়া দেওয়ার, ওয়া আহলুল মাগফিরা, এবং অধিকারী তোমায় ক্ষমা করার। তো তিনি তোমাকে তাকওয়া দিলে এবং তিনি তোমায় ক্ষমা করলে তবে তুমি পেতে পারো ফামান শাআ যাকারাহু। আলহামদুলিল্লাহ। এবার বোধহয় একটু বিরতি নেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, বিরতি নাও, এটা তো বন্ধ করো। ছুটি যাবা? হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।